হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? দেখো গাইজ, আজকে আমি ভাইয়ের বাড়ি থেকে আজকে বাড়ি ফিরবো। তো আমি ডক্টর দেখি মানে টেস্ট করিয়েছিলাম, তো টেস্টে গল ব্লাডার স্টোন রিপোর্টে ধরা পড়েছে। তো দেখো গাইজ, তো আজকে ভেবেছি যে রিচ তো আমি খেতে পারবো না, তো আজকের দিনে লাস্ট আমি রিচ খেয়ে নিই একটু বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যেটা আমার ফেভারিট। আর ভাইয়ের বউ, ও প্রেগনেন্ট এখন, এই সময় ওকে একটু খাইয়ে দিই। তো দেখো গাইস, আমরা টিপাপিতে চলে এসেছি, বিরিয়ানি খাবো এখানে। তো দেখো ভাইয়ের বউ ও কে বমি করছে, তো ওর জন্য আমি জল এনে দিলাম। ওর খুব শরীর খারাপ লাগছিল। তো দেখো গাইস, আমরা টিপাপিতে এখন চলে এসেছি। তো এখন খাবো, তো একটু ওয়েট করছি, লাইনে দাঁড়িয়েছি। তো তারপর দেখো আমাদের লাইন চলে এসেছে, মানে টেবিলটা ফাঁকা হয়ে গেছে। তো আমরা খেতে বসে গেছি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দেখো আমার ফেভারিট। আর বিরিয়ানি মানে মাটনের পিসটা রেওয়াজি ছিল, আর খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা। তো আর এর সাথে যে চাটনিটা দেয়, ওটা ধনেপাতার চাটনি, খেতে খুবই খুবই টেস্টি লাগে। তো অন্য আরসালান বা অন্যান্য জায়গার থেকে আমার এখানকার বিরিয়ানিটা বেশি ভালো লাগে, কারণ এখানকার বিরিয়ানির টেস্টটাও সুন্দর, আর দ্বিতীয়ত চাটনিটাও এতটাই সুন্দর লাগে, কি বলবো, কিছু বলার নেই। তো দেখো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, থামস আপ। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার বেরিয়ে পড়বো। তো বেরিয়ে গেলাম, ভাইয়ের বউকেও নামিয়ে দিলাম বাড়িতে। তারপরে আমরা ওখান থেকে আমার বাড়িতে ফিরলাম। দেখো বাড়িতে চলে এসেছি। আসার পরে আমার এতটা ঠান্ডা লেগেছে, কি বলবো, কথাও ঠিক মতো বলতে পারছি না গাইস। দেখো বাড়িতে চলে এসেছি। আসার পরে আমার শাশুড়ি মা খেতে বসেছে। তারপর আমি রুমে চলে এলাম। দেখো, তো নিজের মানে বাড়ির নিচের রুম কি শান্তি। তো দেখো পরের দিন সকালে আমি ব্রেকফাস্টে রুটি, কলা, তরকারি খেলাম। তারপরে লাঞ্চে আমি মাছ ভাত একদমই লাইট খেলাম। আজকের জন্য এটুকুই। নেক্সট তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।